নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের উপর এভাবে বর্ষিত হোক। ঈশ্বরকে কিভাবে পাওয়া সম্ভব? ঈশ্বর প্রাপ্তি কি আদৌ মানব জীবনে পাওয়া সম্ভব? চর্মচক্ষুতে কি ঈশ্বর প্রাপ্তি অনুভব করা সম্ভব? ঈশ্বরকে দেখা সম্ভব? দেখুন, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আর এই কথাই কিন্তু মঙ্গলা দেবী বলেন। তিনি বলেন যে মহাদেবকে ডাকুন, কি শ্রীকৃষ্ণকেই ডাকুন, কি মা কালীকে ডাকুন, কি যে কোনো দেবদেবীকে ডাকুন, তার উপর ভরসা রেখে তবে তাকে ডাকুন। ওই 10জন ডাকছে বলে আমি 11তম জন হয়ে সেই লাইনে দাঁড়িয়ে পড়ব এবং লাভের গুড় পিঁপড়ে খাবে সেরকম একটা মানসিকতা নিয়ে সামনে এগোবো, তাতে কিন্তু কোনো দিন না ঈশ্বর প্রাপ্তি হওয়া সম্ভব হয় না। এবার মনে হতে পারে অনেকের, আরে দূর মশাই, ঈশ্বর প্রাপ্তি করে কি হবে? জীবনটা আমার অভাবে অভাবে কেটে গেল, আর আপনি বলছেন ঈশ্বর প্রাপ্তির কথা। না না, অনেক সময় কি হয় জানেন তো, অনেক অর্থ হাতে এলো, শরীর একদম ভেঙে পড়ল, একদম শরীর চলতে চাইছে না, শরীরে স্থূলত্ব চলে এলো, তখনও শরীরকে নিয়ে নড়াচড়া করা অসম্ভব হয়ে উঠল। কেউ কেউ রাতে দুঃস্বপ্ন দেখেন। কি মনে হয় অর্থ থাকলেই আপনি এগুলোকে এড়াতে পারবেন? এটা সম্ভব নয়। চাইতে কি হয়? ফুল প্রসপ্যারিটি, সমগ্র প্রাপ্তি। ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করতে হয়, এই ঈশ্বর, আমি তোমাকে সুখে দুঃখে প্রতিটি মুহূর্তে তোমাকে ডাকতে পারি। সুস্থ অসুস্থ, দুঃখ রোগ শোক জ্বালা যন্ত্রণা আনন্দ, সর্বাবস্থায় আমি তোমাকে ডাকতে পারি। তবেই না ঈশ্বর প্রাপ্তি সম্ভব হয়। ঈশ্বর প্রাপ্তি মানে কি ঈশ্বরের দর্শন পেয়ে যাওয়া? সে কি রামপ্রসাদ সেন পাননি? তিনি কি করেছিলেন? মাকে মাথায় নিয়ে আত্মবলিদান করলেন। শ্রীরামকৃষ্ণ দেবও তো পেয়েছিলেন মায়ের দর্শন। ক্যান্সারে তার শেষ শয্যায় তাকে কাটাতে হলো। ঈশ্বরের আশীর্বাদ মানে বুঝতে হয় একটি নিরোগ নির্ব্যাধি সুস্থ স্বাভাবিক জীবনও ঈশ্বরের আশীর্বাদ। হ্যাঁ, অবশ্যই তার সাথে অর্থ, সাংসারিক সুখ এবং মানসিক আনন্দ। মানসিক আনন্দ কি ভালো খেলে ভালো পড়লে বা শারীরিক সুখ ইন্দ্রিয় সুখ পেলেই সাংসারিক সুখ পাওয়া যায়? মনের শান্তি কি আসে? আসে না। ঈশ্বরকে ডাকতে হয়, ঈশ্বরের মধ্যে নিজের সত্তাকে অনুভব করতে হয়। হয়তো ভাবছেন আমি জ্ঞান দিচ্ছি, কিন্তু না, কথাগুলো কখনো সময় করে একবার মনে মনে ভেবে দেখবেন, সত্যিই আপনি কি চান? আপনি কি সত্যিই সুখী অনেক অর্থ পেয়ে? হ্যাঁ, অর্থের জরুরি আছে, 100% আমাদের জীবনে জরুরি অর্থের দরকার। অর্থ ছাড়া জীবন অনর্থ। এত বড় বড় কথা বলাই যায় না অর্থ ছাড়া। কিন্তু ঈশ্বরের কাছে আমাদের সদা সর্বদা প্রার্থনা করা উচিত যে অর্থ যেন আমাদের জীবনে প্রতিনিয়ত প্রবাহমান থাকে। অর্থাৎ আসছে বেরিয়ে যাচ্ছের কথা আমি বলছি না। আপনি যদি এককালীন 40 বছর বয়সে 1 কোটি টাকার লটারি জিতলেন, তার মধ্যে 30 লাখ টাকা আপনার ট্যাক্সে চলে গেল, 70 লাখ টাকা পড়ে রইল, আত্মীয় পরিজনকে কিছু দিলেন, কিছু করলেন, তারপরে আপনি শয্যাশায়ী হয়ে গেলেন, বিশাল টাকা বেরিয়ে গেল আপনার অর্থ আপনার চিকিৎসার জন্য। কী লাভ হলো এতে? অর্থের প্রবাহমানতার অর্থ হলো আমি কাজ করছি, অর্থ পাচ্ছি, কাজ করছি, অর্থ পাচ্ছি, সেই অর্থ আমার যতটুকু দরকার খরচ করছি, বাকিটা আমি সঞ্চয় করতে পারছি। সে সোনার আকারে হোক, এফডির আকারে হোক, কি যেভাবেই হোক। মূল সম্পদ কি? ঈশ্বরকে ভরসা করে নিজের কর্ম করে যাওয়া। এটাই মঙ্গলা দেবী বারবার সকলকে বলে থাকেন ও বুঝিয়ে থাকেন। এভাবেই প্রতি মুহূর্তে আমরা আমাদের জাগতিক কাজকর্ম নিয়মকানুন পালন করেও ঈশ্বরকে পেতে পারি। রাস্তাটা জটিল, তত্ত্বটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। আসুন শুনে নিই মঙ্গলা দেবী এই বিষয়ে কী বলছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো রাখো, সুস্থ রাখো। আর একটা কথা বলবো, কোনো
স্বার্থের জন্য নয়, গোবিন্দকে বিনা স্বার্থে ভালোবাসতে হয়, তখনই গোবিন্দ ধরা দেয়। আর দেবাদিদেব মহাদেব তিনি আদি, তিনি অনন্ত, যার কোনো শেষ নেই। অন্ত মানে শেষ, অনন্ত মানে যার কোনো শেষ নেই। কারণ মা কৃষ্ণ ভগবান যিনি কৃষ্ণ তিনি কালী, ভগবান এক এবং অদ্বিতীয়, ভগবানের কোনো দ্বিতীয় হয় না। কারণ যে যেমন দেবতাকে ডাকো, আমাদের মানুষ নয় যে আমরা হিংসা করব, ওনাকে ডাকলে উনি হিংসা করবেন। কারণ তোমার যাকে ভক্তি লাগে, যাকে ভালো লাগে সেই দেবতাকে ডাকো, কারণ ভগবান সবাই এক এবং অদ্বিতীয়। তুমি বজরঙ্গলীকে ভালোবাসো, বজরঙ্গলীকে ডাকো। তুমি কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণকে ডাকো। তুমি কালীকে ভালোবাসো, কালীকে ডাকো। তাই যার বিভেদ আমরা সৃষ্টি করেছি। কারণ জয় জগন্নাথ, জগতের নাথ তিনি হচ্ছেন জয় জগন্নাথ। জগতের নাথ তিনি তো জগন্নাথ। কারণ সেই জগন্নাথ তিনি আজকে সব একাকার করে দেওয়ার জন্য আজকে তিনি রাস্তায় নেমেছেন। কারণ রথের দড়ি আমরা সবাই টানি, কারণ ভেদাভেদ আমরা সৃষ্টি করি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সবার জন্য রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেমন এই কৃষ্ণ নামটাকেও বন্ধ করতে পারবে না, তেমন ঠিক কৃষ্ণকালী মায়ের এই নামটাও কেউ বন্ধ করতে পারবে না। কারো সাধ্য নেই। কৃষ্ণকালী মা স্বয়ং নিজে এসেছেন ধরাধামে আমাদের মতো দুস্থ অনাথদের উদ্ধার করতে। নিজের নাম নিজেই নিয়েছেন, ছোট্ট বাচ্চা রূপে তিনি এসেছেন। তাই কৃষ্ণকালী মা সবার, কৃষ্ণকালী মা জগতের মা, কৃষ্ণকালী মা সবার মা। আজকে শুধু লাখো লাখো নয়, গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডের কৃষ্ণকালী মায়ের নাম ছড়িয়ে গেছে। তারা সব সময় মায়ের নাম জপ করে উপকার পেয়ে বেশিরভাগ ভক্তরা পুজো দিতে আসেন। তাই মায়ের কৃষ্ণকালী মায়ের নামটা ভক্তদের হৃদয়ের গেঁথে গেছে, কেউ শত চেষ্টা করলেও সরাতে পারবে না। মা সব সময় জয় শ্রীকৃষ্ণ, কৃষ্ণই তো কালী রূপ ধারণ করেছিলেন। কারণ যিনি কৃষ্ণ তিনিই কালী, ভগবান এক এবং অদ্বিতীয়, আদি অনন্ত দেবাদিদেব মহাদেব। যারা শিবের ধ্যান করেন, যারা শিবের জপ করেন, আপনারা করবেন। কারণ মাতা ভৈরবী আমাকে বলেছেন যে বাবা ভৈরব জপ করতে বলেন। যখন আমি অনেক বিপদে পড়ি, যখন আমি সোনা মায়ের কাছে বসি, তখন সোনা মা আমাকে বলে দেন তুই ওং নমঃ শিবায় জপ কর। তাই তখন আমি বসে যাই রুদ্রাক্ষের মালা নিয়ে ওং নমঃ শিবায় জপ করতে। কারণ শিব শক্তি যে কতটা শক্তি আমি নিজে প্রমাণ। তাই কোনো শক্তি মাকে, আজকে কৃষ্ণকালী মাকে কেউ কাটতে পারবে না। একবার ধরতে পারেন বলে দিই আমি, যখন মায়ের বাৎসরিক পুজোটা দাদাকে দিলে যখন দাদা বসে তৈরি করে নেয় বাৎসরিক পুজোর সময়, যখন মায়ের মন্দিরটা বা মায়ের বাৎসরিক পুজো আটকানোর চেষ্টা করছিলাম, তখন আমি, সবাই জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আটকানোর চেষ্টা করছে একমাত্র স্বার্থ আছে। তা আমি যখন আমি মায়ের এই বাৎসরিক পুজো হতে দেবে না, তখন আমি সঙ্গে সঙ্গে মায়ের কাছে বসি। তখন মা স্বয়ং আমাকে বলেন তুই বাবা ভৈরবের ওম নমঃ শিবায় দেবাদিদেব মহাদেবের ধ্যান করতে। তা আমি রাতের মধ্যে বসে ধ্যান করি। তাই শিব শক্তি যে মহাশক্তি সেটা আমি বুঝেছি, কারণ স্বয়ং মা আমাকে বুঝিয়েছেন। যখনই কোনো বিপদ হয় ওম নমঃ শিবায় আমাকে জপ করতে বলেন, ধ্যান করতে বলেন। কারণ মাতা ভৈরবী আর পিতা ভৈরব স্বয়ং হচ্ছে বৈষ্ণব, স্বয়ং বৈষ্ণব ওনারা। আমি অনেকে বলে অনেকে জানি না, কিন্তু আমি কোনোদিন যা জানি মায়ের কাছে যা শিখেছি আমি কোনোদিন বড়াই করি না, কোনোদিন আমি অহংকার করি না। কারণ পরম বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ আর বৈষ্ণবী, কারণ পরম বৈষ্ণবী এনারা। মায়ের কাছে যদি কৃষ্ণ নাম গান করা হয় মা খুব খুশি হয়, কৃষ্ণ ভজন করলে পরে মা খুব খুশি হয়। সেই জন্যই মা আমাকে যা শেখায়, মা আমাকে যা বলায় আমি সেটাই বলি। সেটা আমার কিন্তু কোনো ইচ্ছা নেই যে আমি ইচ্ছা করে সব কিছু মা বলাই, যেমন চালাই তেমন চলি, যেমন বলাই আমি তেমনি বলি। বারবার বলি তিনি দেবাদিদেব, তিনি আদি, তিনি অন্ত, তিনি অনন্ত, কোনো শেষ নেই যার। তাই সবসময় বলি গোবিন্দকে কিছু পাবার জন্য ভালোবাসলে
সেখানে গোবিন্দ মোটেই ধরা দেয় না। আমি বারবার এক কথা বলি প্রত্যেকটা ভিডিওতে, কেমন করে মাকে পেয়েছি, কেমন করে মা এলেন, কারণ মাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয়, ভক্তি দিয়ে ভালোবাসতে হয়, তখনই কিন্তু মায়ের কৃপা লাভ করা যায়। আর যখন আমার শাস্ত্রে ভরা থাকে, আমি যাই দিচ্ছি, আমি যাই মাকে ভোগ নিবেদন করছি, যদি সেই ভোগটার মধ্যে সাধ্য থাকে তাহলে গোবিন্দ সেই ভোগও গ্রহণ করে না। সেখানে গোবিন্দকে ভালোবেসে অন্তর দিয়ে সেই ভোগ দিতে হয়। মা, তুমি তো দয়াময়ী, তুমি তো অন্নপূর্ণা, তোমার জন্য আমরা দুবেলা তিনবেলা সেবা করতে পারছি, তোমার জন্য আমরা খেতে পারি, করতে পারি, তবে তুমি কেন সেবা করবে না মা?